তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছিল, আজকে আমরা 18 দাগ থেকে করব। ঠিক আছে, কী বলছে, লীনা মেলায় গিয়ে একটা বালা কিনে হাতে পড়েছে, বালাটিতে বলেছে 269.5 বর্গসেমি ধাতু লেগেছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি, হলে অন্তর্ব্যাস কত? তো বহির ব্যাস সমান সমান ধরলাম এটা বড় আর, 2r সমান কত? 28। যেমন এখান থেকে আমি বলতে পারি যে r সমান সমান কত, নিশ্চয়ই 28/2 সমান সমান 14। ঠিক আছে, 14 সেমি। তো ধরি অন্তর্ব্যাস, ব্যাসার্ধ ধরে নিচ্ছি, অন্তর্ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি ছোটো আর। তার মানে শর্তানুসারে তাহলে কী হচ্ছে না, ক্ষেত্রফল সমান সমান কত? 269.5। তো অন্তর্ব্যাস বহির্ব্যাসের দিয়ে সূত্র কী হয়? পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 269.5। 22/7 যেরকম আছে থাক, বড় আর স্কোয়ার মানে হচ্ছে 14 স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার যেরকম আছে থাক। এটা মানে হচ্ছে তোর 26/95/10 করে দিচ্ছি আমি কাটাকুটি করার জন্য। 196 মাইনাস আর এর স্কোয়ার। ঠিক আছে, 26/95/10 ইন্টু 7/22। তো আমি এবার কাটাকুটি করার চেষ্টা করি একটু। 11 দিয়ে কাটলে হচ্ছে 11 দুগুণে 22, 4 4 11 44 আর 5 11 55। ঠিক আছে, আবার কাটা যায় এটা, 5 দিয়ে কাটলে হয় 10 দুগুণে 10, ওপরে হয় 4 5 20, 5 9 45। ঠিক আছে, আর কিছু কাটাকুটি যায় কি? কাটাকুটি যায় না। আর তাহলে 49 আর 7 গুণ করলে হয় 343/4। এবার আমরা এপর ওপর করে বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে আর স্কোয়ারের মান হচ্ছে 196 মাইনাস 343/4। তো আমি বিয়োগ করি, 4 ছক 24, 4 হাতে হলো 2, 4 লং 76 আর 2 হচ্ছে 78। 784 থেকে 343 বিয়োগ করলে পাই আমরা 1/4/4। তার মানে 21/2 তার স্কোয়ার। তার মানে আর এর মান কত হলো? 21/2। আমার কি চেয়েছে? আমার চেয়েছে অন্তর্ব্যাস। তাহলে অন্তর্ব্যাস হলো 2 × 21/2 সমান সমান 21 সেমি। ঠিক আছে, তাহলে অন্তর্ব্যাস কত হলো? 21 সেমি। চল নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক হচ্ছে তোর 19-এর দাগ। একটা ছবি দিয়েছে এখানে, ছবিটা আমি আর রাখছি না, বলছি এখানে একটা এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে প্রতিটি বাহু 10 সেমি, প্রতিটি বাহু সমান সমান 10 সেমি। তাহলে ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু 10 স্কোয়ার। তার মানে 100, চারদিকে কালো হয় 25 √3। ঠিক আছে, বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিয়ে দিলাম আমি। তাহলে এটা আমরা বেরিয়ে গেলাম কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল আমার। এবার দেখি এ বি সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের 3টে বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের যে রঙিন জায়গাটা তার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এবার দেখ, একটু আঁকতে আমাকে হবেই। তো এই হচ্ছে আঁকাটা, এই তো দেখ এই জায়গাটা যা, এই জায়গাটা যা, এই জায়গাটা যা। ঠিক আছে, তাহলে এই একটি বৃত্তচাপের ক্ষেত্রফল কত হবে? একটি বৃত্তচাপের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি ভালো করে, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার দেখ প্রতিটা কোণ কত? সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণ কত করে? 60 ডিগ্রি করে। তার মানে 60/360 বলতে পারি আমরা, ইন্টু 22/7 যেরকম আছে থাক। আর এর মানটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে যে 5 সেমি ব্যাসার্ধের, মানে আর সমান সমান 5 বলেই দিয়েছে। 5 × 5। ঠিক আছে, 60 দিয়ে কাটলে হয় 6, আর কাটাকুটি করলে এখান থেকে আমরা পাই 2 দিয়ে কাটলে হচ্ছে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে 25 আর 11 গুণ করে 275 হচ্ছে
275/21, আর তো কিছু কাটাকুটি যায় না, 21। তাহলে এটা হলো কি, এত বর্গ সেমি, ঠিক আছে। এমন কটা বৃত্তচাপ রয়েছে দেখ, 3টে বৃত্তচাপ রয়েছে, 3টি বৃত্তচাপের ক্ষেত্রফল, ঠিক আছে। কী হবে, 3 × 275/21 হবে, 3 দিয়ে কাটলে হয় 7, 7 তো আর কাটাকুটি যাবে না, 3 7 21 6, তাহলে 275/7, আমি এটাকে পয়েন্টে যদি ভাগ করে দেখি তাহলে কত হবে, এখানে ভাগ করছি আমি, 7/275 বলে হয়, 3 7 21, 6 5, একটু ভাগ করতে হবে, নাহলে আমার লাগবে না, 6 5 তোর 7 লং 63, 63 2, পয়েন্ট 0, 7 2 14, 6 7 8 56, 56 4 5 7 35, 39.29 মতো প্রায়, ঠিক আছে। এত বর্গ সেমি প্রায়, ঠিক আছে। এবার এইখানে আমাদের দেখ √3 মানটা দিয়ে দিয়েছে, √3 মানটা আমাকে কিন্তু বসাতে হবে, 1.732 ইন্টু তাহলে 25 হবে, গুণ করতে হবে আমাকে, 25 দুগুণে 50, 0 হাতে রইল 5, 3 25 75, আর 5 হচ্ছে 80, 0 হাতে রইল 8, 7 25 হচ্ছে 175, আর 8 হচ্ছে 183, 3 হাতে রইল 8, 25 25, আর 18 বিয়োগ করলে কত হয় না 43 প্রায়, 43, 3 ঘর আগে পয়েন্ট, মানে 43.3 এত বর্গ সেমি। আমি এবার একটু মুছছি, এবার আমাদের বার করতে হবে কি না, রঙিন জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে। তার মানে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই বৃত্তচাপগুলোর ক্ষেত্রফল বিয়োগ করলেই আমার কাজ শেষ, ঠিক আছে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। তো 43.30 থেকে 39.29, এটা অ্যাপ্রক্সিমেট আসবে, অসুবিধা কিছু নেই। তো এটা তো আসবে কত, এখান থেকে 0.01 চলে আসছে, আর এখান থেকে আসছে 4, তাহলে 4.01 হচ্ছে আমার ক্ষেত্রফল। আশা করি বোঝা গেছে। আমরা প্রথমে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল নিলাম, সেখান থেকে বৃত্তচাপগুলোর ক্ষেত্রফল 3টে বার করে আমরা বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম আমরা 4.01 বর্গ সেমি। নেক্সট অঙ্ক চলো। তুই অঙ্কের কাজগুলো দেরি করে দিচ্ছিস, কিন্তু তাড়াতাড়ি দিবি একটু কাজটা, ঠিক আছে। এই কাজটা কিন্তু আমাকে সোমবারের মধ্যে দিস, আর আমি কিন্তু শনিবারের মধ্যে আবার তোকে বিজ্ঞানের কাজ পাঠিয়ে দেবো। 20 দাগের অঙ্ক কি বলেছে, একটা বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করলে বৃত্তাকার জায়গাটি রঙিন করলাম। তো সমবাহু ত্রিভুজ বলি একটা, এই সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, তার একটা অন্তর্বৃত্ত আছে, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করেছি আমি। রঙিন জায়গার ক্ষেত্রফল আমাকে হিসাব করতে হবে, মানে বলতে গেলে এই বৃত্তটার হিসাব আমাকে করতে হবে। একটা সম্পর্ক আছে, আমি একটু বলে দিই, আচ্ছা করতে করতে বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের বাহু, সমবাহু ত্রিভুজের বাহু কত, 21 সেমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল বার করে নিচ্ছি আমি ডাইরেক্ট, ক্ষেত্রফলটা লাগবে আমার √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে 21 ইন্টু 21, এই তো ব্যাপার। তার মানে 21 গুণ করে কত, 441 হয়, 441 √3/4, ঠিক আছে। এইবার অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। আর সমবাহু ত্রিভুজের বাহুর সাথে সমবাহু ত্রিভুজের এই যে বৃত্তটা রেখেছি আমি অন্তর্বৃত্ত, একটা সম্পর্ক আছে। কী সম্পর্ক, দেখ সমবাহু ত্রিভুজ বুঝলে হয়ে যায় ভালো করে। সমবাহু ত্রিভুজের উচ্চতা কী হয়, না √3/2 ইন্টু এ হয়, ঠিক আছে, √3/2 ইন্টু এ হয়। এইবার দেখ একটা জিনিস, আমি একটু অন্য কালি দিয়ে বোঝাই, তাহলে সুবিধা বুঝতে পারবি। আমাকে বার করতে হবে ওইটুকুনি, এইটুকুনি, ঠিক আছে। এইটুকু কত, সবসময় জানবি 1/3 হয়। জাস্ট তোকে বোঝাচ্ছি, এটা তোর মনে না রাখলেও চলবে, এটা জাস্ট ডাইরেক্ট মনে রাখলেও চলবে। তো শুধুমাত্র নিচেরটুকু, এই ও ধরছি আমি, এই দুটো ওডি কী হবে,
না যা উচ্চতা তার 1/3 তাহলে √3/2, যেটা করলে আসে এখানে 3 মানে কি দুটো √3 গুণ, কাটাকুটি করলে কি আসবে না ওপরে আসবে a, তলায় আসবে 2√3। এইটা আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে আমি আলটিমেট কি মনে রাখবো, জাস্ট তো বললাম এটা, তুই শুধু সূত্রটা মনে রাখবি। কি মনে রাখবি না অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর সমান তাহলে কী মনে রাখবো আমি a/2√3। আমাকে আর কিছু মনে রাখতে হবে না, জাস্ট এইটুকু মনে রাখতে হবে। আবার অনেক সময় ত্রিভুজ এরকম থাকে বাইরে থাকে বৃত্ত, সেক্ষেত্রে সম্পর্কটা কী হয় a/√3, ব্যাস এই দুটো জিনিস মনে রাখলে আমার কাজ শেষ। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কী হবে না πr², তার মানে 22/7 ইন্টু a/2√3, a/2√3। আবার দেখ এর মান কত 21, আমার এইটা লাগবে না, এটা ক্যালকুলেশন লাগবে না। তাহলে এর মান কত 21, তাহলে 21/2√3 ইন্টু 21/2√3, 2 দিয়ে 22 কাটলে কত হয় 11 হয়, 7 দিয়ে 21 কাটলে কত হয় 3 হয়, তাহলে 11 ইন্টু 3 ইন্টু 21, 2 ইন্টু, তো বাইকের আওয়াজ না কাজ যত সব বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কান ঝালাফালা করে দিচ্ছে। 2 ইন্টু দুটো √3 গুণ করলে কত হয় 3 হয়, তাহলে এই 3 কেটে গেল, তাহলে 21 আর 11 গুণ করলে হচ্ছে তো 231, যাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 115.5 বর্গ সেমি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, আর যেটা আমার হচ্ছে রঙিন, হ্যাঁ এইটাই তো রঙ করেছি আমি, তাই রঙিন অংশটির ক্ষেত্রফল কত হবে 115.5। এই অঙ্কটা এবং এর পরের অঙ্কটা কিন্তু এই দুটো সূত্রের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে a/2√3 আর একটা হচ্ছে a/√3। এই দুটো আমার মনে রাখতে হবে, তাহলেই কাজ শেষ, ঠিক আছে। দেখ পরের অঙ্কটাও তুই পেরে যাবি একইভাবে। 21 কি বলেছে না বলেছে সমবাহু যে পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 462, ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি ডাইরেক্ট বলে দেবো যে পরিবৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর সমান কী হবে a/√3, এক্ষুনি বলেছি আমি, যেখানে এটা কি একমাত্র কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে, এটা মাথায় রাখবি, আর কোনো কিছু ক্ষেত্রে হবে না, সমবাহু ত্রিভুজের বাহু, ঠিক আছে a/√3। এবার এর মানটা কত আমার বার করতে হবে এখান থেকে, তাই তো। আর কি বলেছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত না ক্ষেত্রফল সমান 462, ঠিক আছে। πr² সমান 462, তার মানে 22/7 ইন্টু আর এর মান কত a/√3 ইন্টু a/√3 সমান 462। তার মানে এখানে a² আমি রাখছি থাক, 462 ইন্টু 7 ইন্টু 3/22, কাটাকুটি যায় কি এটা, হ্যাঁ যায়, 22 দুগুণে 44, 2 22 একে 22, তার মানে দেখ 21-এর স্কোয়ার এটা। তার মানে এখান থেকে আমি এর মান পেয়ে গেলাম কত 21 পেয়ে গেলাম। যা দাঁড়া একটা মিনিট, বইটা নিয়ে হয়ে গেছে, ফোনে নিয়ে দেখছি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি ত্রিভুজটার প্রতিটি বাহু দৈর্ঘ্য কত 21, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহু সমান কত 21 সেমি। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক। 22 দাগ কী বলেছে, একটা ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 32, ত্রিভুজটার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 38.5 বর্গ সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ঠিক আছে। ধর এরকম একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, যার ABC দিয়ে দিয়েছে, ওখানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 38.5, ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমাকে বার করতে হবে। সীমা দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে কি ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। তো আমি কনভেনশনাল যে মেথড, মানে এমনি নর্মাল যে মেথড, সেই মেথডেই করে যাচ্ছি। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাই তো, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত 38.5। আমি প্রথমে এখান থেকে 8টা বার করে নেবো, তারপর আমি অঙ্কটা নিয়ে ভাবছি। তাহলে πr² সমান হচ্ছে তোর 38.5 মানে 385/10 করে দিচ্ছি আমি এটাকে। r² মান হচ্ছে 385/10 ইন্টু 7 22, সেখান থেকে 11 কাটলে হচ্ছে তোর 3 33, 5 11 55, 11 দিয়ে কাটলে হচ্ছে তোর 2, 5 দিয়ে কাটলে হচ্ছে তোর 7, 5 দিয়ে কাটলে হচ্ছে 10, 7/2 তার স্কোয়ার এটা, ঠিক আছে। তার মানে আর এর মান কত 7/2, ঠিক আছে। এটা আমি বার করে রাখলাম।
এবার একটা জিনিস দেখ, আমি একটা অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে পারবি। দেখ, এই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি ত্রিভুজটাকে এমনভাবে ভাগ করে দিই তিনটে পার্টে, তার মানে এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এগুলো কিন্তু এক একটা কিন্তু উচ্চতা বলতে গেলে, তাই না? যেমন দেখ, ও মাঝখানটা ও দিলাম, তাহলে এ ও বি ত্রিভুজের উচ্চতা কোনটা? ও এফ। এ ই সি ত্রিভুজের উচ্চতা কোনটা? ও ডি। বি ও সি ত্রিভুজের উচ্চতা কোনটা? ও ই। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যা হবে সেটা হচ্ছে তো তিনটে ত্রিভুজ মিলিয়ে তা হবে। ত্রিভুজ এ ও ডি, এ ও ডি যোগ ত্রিভুজ, সরি এ ও ডি বলছি, সরি একটা মিনিট, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি যোগ এ ও সি সমান সমান ত্রিভুজ এবিসি, নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি। এবার আমি দেখবো যে ত্রিভুজ এ ও বির ক্ষেত্রফল কী। এ ও বি মানে এই ত্রিভুজটা, এই পারে ত্রিভুজটা, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কোনটা? এ বি, ঠিক আছে? উচ্চতা মানে আমি এক্ষুনি বললাম যে ওই 8টাই হবে। ত্রিভুজ বি ও সি মানে কী হবে? হাফ ইন্টু ভূমি মানে বিসি হবে, ইন্টু ওই মানে সেই 8টাই হবে উচ্চতা, প্লাস এওসি, এওসি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু এসি হবে ভূমি, ইন্টু সেই উচ্চতা কোনটা হবে? আর হবে। ত্রিভুজ এ বি সি যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে? আশা করি তুই বুঝতে পারছিস, ক্যাচ করতে পারছিস। এবার দেখ, যদি হাফ আর আর কমন তুলি তাহলে এখান থেকে পড়ে থাকছে এ বি যোগ বিসি যোগ এসি সমান সমান ত্রিভুজ এ বি সি। তার মানে এখানে দেখ তিনটে বাহুর যোগ, তিনটে বাহুর যোগ মানে কি? পরিসীমা। আর আর এর মান তো আমার দেওয়া রয়েছে, আর এর মান হচ্ছে 7/2, আর পরিসীমার মান দিয়ে দিয়েছে কত? 32 সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। যদি আমি কাটি এটা, 2 দিয়ে কাটলে হচ্ছে 16, 2 দিয়ে কাটলে 16 কাটলে হচ্ছে 8, তারপরে 56। ত্রিভুজ এবিসির মান কত হচ্ছে? 56। এইটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হলো, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান 56 বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিয়ে দিলাম আমি। আশা করি বুঝতে পেরেছিস। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবি, বিশেষ করে 20 থেকে 25, খুব ভালো ভালো অঙ্ক এগুলো। যত প্র্যাকটিস করবি তত কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকবে। নেক্সট চল 23-এর দাগ। একটা জিনিস বলে রাখি আমি, যে যখনই কোনো সমকোণী ত্রিভুজ হয় না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এরকম গা ধরে যদি আমি এর পরিবৃত্ত আঁকি, তবে এই পরিবৃত্তের কেন্দ্র সব সময়, এটা সব সময়, কখনো ব্যতিক্রম না, সব সময় অতিভুজের ঠিক মাঝখানে হবে। তার মানে এই পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের অর্ধেক হবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি বললাম যদি সমকোণী ত্রিভুজ আমি এটা আঁকি আর তার চারিদিকে আমি বৃত্ত আঁকি, পরিবৃত্ত আঁকি, সেক্ষেত্রে ওই পরিবৃত্তের যেটা কেন্দ্র হবে সেটা হবে অতিভুজের ঠিক মাঝখানের বিন্দু। তার মানে ওই বৃত্তের যে ব্যাসার্ধটা হবে সেটা হবে অতিভুজের অর্ধেক। পরের অঙ্কটার ক্ষেত্রে লাগবে, বলেছে কি 20 সেমি, 15 সেমি আর 25 সেমি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে এবং তাদের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? তো দেখ 20 স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার সমান সমান বলতে পারি আমি কি 25 স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমি এটা বলতে পারছি এটা সমকোণী ত্রিভুজ। কারণ এটা 20 ধরি, এটা 15 ধরি, এটা ধরছি 25, এক্ষুনি বললাম এ বি সি। তার মানে এর যদি আমি পরিবৃত্ত আঁকি, এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি আমি, পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ সমান কী হবে? অতিভুজ বাই 2। তার মানে অতিভুজ যদি 25 হয় তার বাই 2 মানে 25/2। তার মানে এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা এখান থেকে ইজিলি। ক্ষেত্রফল সমান কী হবে? 22/7 ইন্টু 25/2 ইন্টু 25/2, যতটা কাটাকুটি যায় যাবে 11। 25 25 হচ্ছে 625, 625 আর 11 গুণ করলে কত হচ্ছে না 625, 625, 625, 625, তাহলে 7 5 6 আর 7, 6 8 7 5/14। এত তোর এটা কিছু হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিয়ে দিলাম।
ঠিক আছে, নেক্সট দেখ, এইবার আমাকে বার করতে হবে কি, দেখ পরিবৃত্ত তো বেরিয়ে গেল, আমাকে বার করতে হবে অন্তর্বৃত্ত। আমি একটু অন্য কালি দিয়ে করি তাহলে সুবিধা হবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে ছবিটা কীরকম হবে, এই হচ্ছে তোর সমকোণী ত্রিভুজ, যার ক্ষেত্রে এইটা হচ্ছে তোর এই হচ্ছে তোর অন্তর্বৃত্ত। ঠিক আছে, তার মানে এইটা অন্তর্বৃত্ত, এইটা অন্তর্বৃত্ত, এইটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেকটা। ঠিক আছে, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপটা আমাকে বার করতে হবে, বার করলে কী হয়ে যাবে, আমার ক্ষেত্রফলটা আমি বার করতে পারবো। তো নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি। এই আটটা আমাকে বার করতে হবে, আটটা বার করতে গেলে ঠিক আমি আগের অঙ্কটার মতোই করবো। আমি ঠিক ওপরটা তাহলে ক্লিয়ার করছি, জায়গা লাগবে আমার। আঁকাটা আঁকলে কনসেপ্ট এমনিই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আঁকাটার ওপর কিন্তু সব কিছু একটু আঁকলে, আঁকা দেখে দেখে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু হয়ে যাবে এখানকার। তাহলে দেখ, আমি একটু আগেই বলছিলাম যে এখানে আমি দেখ কটা ত্রিভুজ পেয়েছি, আমি একটা অন্য কালিতে দেখাই। এখানে দেখ তিনটে ত্রিভুজ রয়েছে, একটা এই ত্রিভুজ, একটা এই ত্রিভুজ, আর একটা হচ্ছে এই ত্রিভুজ। আমি নাম দিয়ে দিচ্ছি মাঝখানে ও, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমি ই, এটা হচ্ছে আমি এফ। তখন এটার ক্ষেত্রে আমি লিখতে পারি এইরকমভাবে যে এ ও বি ত্রিভুজের সাথে যোগ করছি আমি ত্রিভুজ বি ও সি, তার সাথে যোগ করছি আমি ত্রিভুজ এ ও সি সমান সমান ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, মানে এদের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান সমান এদের তিনটের ক্ষেত্রফল। ব্যাস, কাজ আমার অর্ধেক হয়ে গেল। ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে কী হবে না, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 20 ইন্টু সেই আরই হবে এখানে। ঠিক আছে, বিওসির ক্ষেত্রে কী হবে না, সেই ভূমি মানে 15 ইন্টু আর হবে এখানে। এওসির ক্ষেত্রে কী হবে, 25 ইন্টু আর হবে। এবার খুব মজার পার্ট হচ্ছে যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী, আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি মানে এখানে তোর 15, উচ্চতা হচ্ছে 20, তার মানে 20 ইন্টু 15 লিখে দিলাম আমি। দেখ প্রত্যেকের আগে হাফ আছে, হাফটা তো বাদ চলেই যায়, তাহলে এখানে পড়ে থাকছে 20 আর, এখানে পড়ে থাকছে 15 আর, এখানে পড়ে থাকছে 25 আর। 25 আর 15 যোগ করলে কত হয়, 40 হয়। 40 আর 20 যোগ করলে কত হয়, 60 আর হয়, 60 আর। আর এখানে তো হাফ বাদ চলে গেছে, তার 20 আর 15 গুণ করলে কত হয়, 300। তাহলে আর এর মান কত হলো, 5 × 300, 5। এবারে আর এর মান পাওয়া যায়, মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল যখনই করবি একটু বুঝে বুঝে করবি, আমার স্লাইড বা আমার এই কাজগুলো দেখার দরকার নেই, নিজে নিজে বুঝে নিবি প্রথমে, তারপর খাতায় করবি। দেখতে দেখতে অঙ্ক টুকবি না, তাহলে তোর মনে থেকে যাবে। ইন্টু 25 করে দিলাম আমি, 5 স্কোয়ার 25 ডাইরেক্ট। ঠিক আছে, তো 25 দুগুণে 50 শূন্য, হাতে হলো 5, 50 দুগুণে 25 50 আর 5 হচ্ছে 550 বাই 7 হয়ে গেল। এত সেমি স্কোয়ার বর্গ সেমি থাক। আশা করি বুঝতে পেরেছিস, সোজা অঙ্ক আছে। চলো নেক্সট অঙ্ক। জয়া একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্ক করলো। এই হচ্ছে বর্গক্ষেত্র, এই ক্ষেত্রে খুব সোজা এটা। ঠিক আছে, অন্তর্বৃত্ত অঙ্ক করেছি, টাচ করে গেছে তো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে এর ভেতরে একটা ত্রিভুজ আছে, তিনটে আঁকা আছে বাবা, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত, 4√3। ঠিক আছে, 4√3, তার মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহু। ঠিক আছে, এ সমান সমান কত, এ ধরলাম আমি 4√3। তাহলে বার করতে কী হবে, আমাকে বর্গক্ষেত্রটা কর্ণ। তবে বর্গক্ষেত্র কর্ণ বার করার আগে আমার দরকার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা বার করতে হবে। এইবার দেখ, আমি একটু আগেই বললাম যে সম্পর্ক পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কী হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান আমি এক্ষুনি বললাম, যদি আর হয় তাহলে কী হয়, a/√3 হয়। এই সম্পর্কটা আমি মনে রাখতে বলেছিলাম এক্ষুনি। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কী বলেছিলাম আমি, a/2√3। এইগুলো কন্টিনিউ মুখস্থ করবি। তাহলে a/√3, এর মান কত রে, 4√3/√3, তাই না? তার মানে 4 সেমি হয়ে গেল আমার, √3 কেটে গেল। তার মানে দেখ আর এর মান বেরিয়ে গেল আমার 4 সেমি। আমি এবারে আঁকাটা একটু ছোটো করে দিচ্ছি, এই ধর বর্গক্ষেত্র, ঠিক আছে, আর এই হচ্ছে তোর ভেতরে বৃত্ত। তাহলে বৃত্তের ব্যাস কত এখন রে,
বৃত্তের ব্যাস এই ব্যাস হয়, এই ব্যাস হয়, তাহলে বৃত্তের ব্যাসটা কত এখন 4 গুণ 2 সমান সমান কত 8 সেমি। এইবার দেখ এই বৃত্তের ব্যাস যা বৃত্তের ব্যাস বলছি, বৃত্তের ব্যাস যা বর্গক্ষেত্রের বাহু তাই, তার মানে বর্গক্ষেত্রের বাহু ধরলাম আমি বড় এ সমান সমান কি বৃত্তের ব্যাস, দেখ এই যে সাইডটা আছে আর এই যে ভেতরের সাইডটা আছে এই দুটো মিলিয়ে সমান, তো দেখতে তো সেম হাইট। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি আমি এ ধরি তাহলে এ সমান সমান কী হবে নিশ্চয়ই 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ তো আমার পেরিয়ে যাবে না, কী জানি আমরা a√2 হওয়ার কথা, মানে 8√2 সেমি। বুঝতে পারলি কি পারি না বল? যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে? আমরা কি করলাম, প্রথমে সমদ্বিভুজের বাহু লিখলাম, সেখান থেকে বার করলাম আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ, সেখান থেকে বার করলাম আমরা ব্যাস, সেখান থেকে বার করলাম আমরা বর্গক্ষেত্রের বাহু, আর তারপর বার করলাম আমরা বর্গক্ষেত্রের কর্ণ। সিম্পল হিসেব, এর বেশি অঙ্কই নেই, এটা ক্লিয়ার অঙ্ক অনেক। লাস্ট অঙ্ক দেখে নে। এটা অন্য কোন কালি দিয়ে লেখা যায়, এইটা কি বলেছে, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কেটেছে, একটা হচ্ছে তোর বর্গাকার করে দিয়েছে এরকমভাবে, আর একটা করেছে কি বৃত্তাকার করেছে সমান অংশ। তার মানে এর যা পরিসীমা হবে আর এর যা পরিধি হবে দুটো যোগ করলে কিন্তু আমরা মোট তারটা পেয়ে যাবো, এটা সবসময় মাথায় রাখতে হবে। কি বলেছে না, বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত। তার মানে এদের ক্ষেত্রফলটা বিয়োগ করলে কত হচ্ছে আমার 33 বর্গ সেমি। তার মানে আমাকে মনে রাখতে হবে যে ধরি বর্গক্ষেত্রটির বাহু, ধরি বর্গক্ষেত্রটির বাহু সমান সমান ধরলাম আমি কি ছোট এ, তার মানে এর পরিসীমা সমান সমান কী হবে, পরিসীমা কী হয় 4a হয়। আর ধরলাম আমি বৃত্তের ক্ষেত্রে ধরলাম আমি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আমি r হয়, তার মানে বৃত্তের পরিধি কী হবে 2πr হবে। যেহেতু দুটো সমান টুকরো বলে দিয়েছে তার মানে এখান থেকে আমি একটা কন্ডিশন স্যাটিসফাই করছে, সমান সমান কী হবে না 4a সমান সমান 2πr, 2 যদি কাটি আমি তো 2a সমান πr, ঠিক আছে, এটা আমরা পাই, এটা থাক। এবার কি বলেছে না, বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিয়েছে, তার মানে শর্তানুসারে বৃত্তাকার তারটি, তাই তো, তার মানে πr² বৃত্তের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে 33 বেশি। সিম্পল হিসেব, হ্যাঁ কি না? তার মানে আমি এখান থেকে πr² যেটা আমাদের থাক এর মান লিখবো, আমি এখান থেকে এর মানটা বার করে নিচ্ছি কত πr/2, ঠিক আছে। তার মানে π²r²/2 সমান সমান 33। এবারে কতটা কমন তোলা যায় এখান থেকে, দেখ একটা পাই তো কমন তোলা যায়, তার মানে 22-এর সাথে একটা কমন উঠছে, একটা r² কমন উঠছে, তাহলে পড়ে থাকছে 1/, একটা পাই উপরে পড়ে থাকছে মানে 22-এর সাথে পড়ে থাকছে, আর তলায় একটা রয়েছে 2। আমি কিন্তু এবার দুম করে একটা বড় স্টেপ জাম্প করবো এখানে। তার মানে r² সমান সমান কী হবে 33 ইন্টু 7-এর 22টা 22 সাত উপরে গেলে কী হবে 7-এর 22 হয়ে যাবে, উল্টে যাচ্ছে, ইন্টু দেখ 22-এর সাত তলায় রয়েছে 2, তার মানে 22/14 হলো। আচ্ছা কিছু একটা মনে হচ্ছে ভুল হয়েছে, একটু দাঁড়া, একটা মিনিট দাঁড়া, একটু দেখে নিই। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করতে হবে। তার মানে 4a সমান দুটো সমান্তরালকে নিয়েছে, বর্গক্ষেত্র সমান 4a সমান 2πr, এখানে 2 গুণ করলে 2a সমান πr, তার মানে এর মান হচ্ছে πr/2। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এই দেখ এইখানে এর মান কত লিখেছি আমি πr/2, তো যখন আমি এর স্কোয়ার করছি তাহলে কী হবে, এটা πr²/4 হবে, একটু ঠিক করে নিয়েছি, এটা πr²/4, বসে কালো করে দিচ্ছি 4,
ঠিক করে নি একটু, তাই বলি এটা মিলছে না কেন, 4। তার মানে এইবার দেখ, তাহলে 22-এর 7 আর রয়েছে 4, তার মানে 22-এর 28, তাহলে 1 থেকে 22-এর 28 বিয়োগ করলে কত পাই আমরা, 6-এর 28, যেটা ওপরে গেলে কী হবে 28/6, 28/6, তাই তো। এবার হচ্ছে কাটাকুটি, এবারে সরিয়ে এসে কাটাকুটিটা করবো, হ্যাঁ সরিয়ে এসে r² মান দেখ, এখান থেকে আমি 11 দিয়ে কাটছি এটাকে, 3×11 = 33 পেলাম, 11×2 = 22, কাটাকুটি কিন্তু নিজের মতো করে করবি, দেখবি না আমার দিকে একদম। 2 দিয়ে কাটলে হচ্ছে তোর 2, 28 হচ্ছে 14, ঠিক আছে। 3 দিয়ে 6 কাটলে হচ্ছে তোর 2, এই 2 এই 14 কাটলে হচ্ছে তোর 7, তার মানে r² সমান হচ্ছে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, তার মানে r এর মান কত হলো, r এর মান হচ্ছে 7। এইবার আমাকে বার করতে হবে কি, তারটার প্রকৃত দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে। তার জন্য আমাকে একটু ক্লিয়ার করতে হবে এখানটা। তারটা দুটো পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে বর্গাকার তার, একটা হচ্ছে বৃত্তাকার তার। যখন আমাকে বলেছে যে দৈর্ঘ্য বার করবো, তাহলে কি করব আমরা, তারটার দুটো পরিসীমা যোগ করে দেবো, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য দুটো পরিসীমা যোগ হয়ে যাবে, ঠিক আছে। একটা পরিসীমা হচ্ছে তোর 4a, আর একটা পরিসীমা হচ্ছে তোর 2πr। এবার দেখ 4a মানে কি, আবার এর মান আমি এখানে বার করে রেখেছি কি, πr/2, তাহলে 22-এর 7 × r/2, আর এখানেও মান বসিয়ে দাও, 22-এর 7 × r এর মানটা, আচ্ছা r এর মানটা পরিষ্কার বোঝাচ্ছি, তার এখান থেকে 4 × 22-এর 7, r এর মান কত হচ্ছে এখানে 7/2 প্লাস 2 × 22-এর 7 × 7, 7 7 কাটে, এখানে কাটে 2 আর 4 কাটলে হয় 2, 7 7 কাটে, তাহলে 22×2 = 44, আর এখানেও 22×2 = 44, সমান কত হবে 88 সেমি। দেখ আমি কিরকম বোকা, দেখ এটা না করলেও চলতো, এতটা কষ্ট না করলেও চলতো। এখানে বলে দিয়েছে কি, প্রথমেই বলে দিয়েছে দুটি সমান অংশে কাটলো, তার মানে আমি যদি একটার পরিধি বার করে নিতে পারতাম এখানে মান বসিয়ে, কত বেরোতো 44 বেরোতো, এর পরিধি যা হবে এর পরিধিও তাই হবে, তাহলে 2 × 44 করলেই আমার হয়ে যেত, এতটা ক্যালকুলেশন না করলেও চলবে। তুই যখন করবি তখন একটু বুদ্ধি খাটিয়ে এই জায়গাটা করে নিতে পারিস, আর এরকম করলেও হবে, অসুবিধা কিছু নেই। যে বৃত্তের পরিধি কত বেরিয়েছে 44, তাহলে বর্গক্ষেত্রের পরিধিও হবে 44, তাহলে মোট তার কত 2 × 44 = 88 সেমি। আশা করি বুঝতে পেরেছিস। এই ক্লাসটা আমাকে সোমবারের মধ্যে দিলে হবে, বা মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবারের মধ্যে দিলে হবে। কাজগুলোস না, যখন যেরকম বলছিস সেটা সেরকম টাইমে দে। দিদির রেজাল্টের জন্য নয় বাদ দিলাম আমি, এই কদিন একটু হ্যাম্পার হয়েছে, আবার যেরকম বলছি সেরকম। এই অঙ্কের ক্লাসটা আমার চাই মঙ্গলবারের মধ্যে, তার আগে দিতে হবে না, সোম মঙ্গলবারের মধ্যে দিলেই হবে। ওকে চল বাই। আর শনিবারের মধ্যে আমি বিজ্ঞানের ক্লাস পাঠিয়ে দিচ্ছি।